আজ আমরা কথা বলবো এমন একটি আমল নিয়ে যা মানুষের জীবনের অন্ধকারকে আলোতে বদলে দেয়, দুঃখকে শান্তিতে পরিণত করে, রিজিক সংকটকে রিজিকের বৃষ্টিতে রূপান্তরিত করে। আর সেই আমল হলো আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ ইস্তিগফার। কিন্তু প্রশ্ন হলো, আস্তাগফিরুল্লাহ বললে কেন দোয়া কবুল হয়? কারণ শুধু শব্দ নয়, এর পিছনে আছে গভীর রহমত, কুরআনের প্রতিশ্রুতি এবং নবীর সুন্নাহ। চলুন জেনে নেই। প্রথম কারণ হচ্ছে ইস্তেগফার আল্লাহর দরজায় প্রবেশের চাবি। দোয়া কবুলের প্রথম শর্তই হলো হৃদয়কে পরিষ্কার করা। যেমন আপনি যদি কারো কাছে কিছু চাইতে যান কিন্তু তার সাথে সম্পর্ক ভাঙা থাকে, সে কি আপনাকে দেবে? আল্লাহর রহমত ঠিক তেমন, গুনাহ হৃদয়কে কালো করে, আর ইস্তেগফার সেই কালো দাগকে মুছে দেয়। কোরআনে তাই তো আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকে ফিরে আসো, তিনি তোমাদেরকে আকাশ থেকে কল্যাণের বৃষ্টি পাঠাবেন। সূরা হুদ। অর্থাৎ ক্ষমা চাইলে রহমত নেমে আসে, রহমত নেমে এলে দোয়া কবুল হওয়া সহজ হয়ে যায়। দ্বিতীয় কারণ, ইস্তেগফার আল্লাহকে খুশি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা গুনাহ করার পর ইস্তেগফার করলে আল্লাহ তাআলা খুশি হন। একবার ভেবে দেখুন তো, যার হাতে আসমান জমিন, যার কাছে দোয়া পৌঁছায়, তিনি নিজেই খুশি হচ্ছেন। তৃতীয় কারণ, ইস্তেগফার তোমাকে আল্লাহর কাছে প্রিয় বানিয়ে দেয়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা। যখন তুমি আস্তাগফিরুল্লাহ বলো, তুমি আল্লাহ প্রিয় বান্দাদের তালিকায় চলে আসো। আর প্রিয় বান্দা যখন দোয়া করে আল্লাহকে উত্তর না দিয়ে থাকতে পারেন, কখনো দেরি হয় কিন্তু ফেরত হয় না। চতুর্থ কারণ, ইস্তেগফার রিজিকের দরজা খুলে দেয়। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ বাড়িয়ে দেবেন, সন্তান দেবেন। সূরা নূহ। এখানে তিনটা দোয়া কবুলের গ্যারান্টি: ১. বৃষ্টি, রিজিক; ২. সম্পদ, বরকত; ৩. সন্তান, পারিবারিক সুখ। অর্থাৎ ইস্তেগফার হলো রিজিক বরকতের সুইচ বাটন। যদি দোয়া করে ফল না পান, ইস্তেগফার বাড়ান। পঞ্চম কারণ, ইস্তেগফার গুনাহকে মুছে দেয়। গুনাহ দোয়া কবুলের সবচেয়ে বড় বাধা। যেমন হৃদয়ের উপর তালা লেগে থাকে, চোখে হায়া থাকে না, মন নামাজে খুশু পায় না, আর দোয়া আকাশে ওঠে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সকল দুশ্চিন্তা দূর করবেন, প্রতিটি সংকট থেকে মুক্তির পথ দেবেন এবং তাকে এমন রিজিক দেবেন যেদিকে সে কল্পনা করতে পারেনি। অর্থাৎ দোয়া আটকে রাখা সব বাধা ইস্তেগফার ভেঙে দেয়। ষষ্ঠ কারণ, ইস্তেগফার মানুষকে বিনয়ী বানায়। দোয়া কবুলের আরেকটি শর্ত হলো নম্রতা, নিচু মন, আল্লাহর সামনে নিজেকে ছোট মনে করা। আস্তাগফিরুল্লাহ বলা মানেই, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, তুমি মাফ করো, আমি তোমার দরিদ্র বান্দা। যে মানুষ নিজের ভুল স্বীকার করে, তার দোয়া আল্লাহ দ্রুত শোনেন। সপ্তম কারণ, ইস্তেগফার জীবনের দরজা খুলে দেয়। অনেক সময় মানুষ দোয়া করে, ইয়া আল্লাহ, চাকরি দাও, বাড়ির সমস্যা দূর করো, সন্তান দাও। কিন্তু সমস্যা হলো, আমরা দোয়া করি কিন্তু হৃদয় বন্ধ থাকে। ইস্তেগফার সেই বন্ধ দরজা খুলে দেয়, দোয়ার পথ পরিষ্কার করে দেয়। এমনকি যেসব দোয়া অনেকদিন ধরে কবুল হচ্ছিল না, সেগুলো খুলে যেতে শুরু করে। অষ্টম কারণ, ইস্তেগফার আল্লাহর সঙ্গে সম্পর্ককে শক্ত করে। দোয়া আসলে সম্পর্কের বিষয়। যদি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়, তোমার দোয়া দ্রুত কবুল হয়। আর ইস্তেগফার সেই সম্পর্ককে সবচেয়ে দ্রুত জোড়া লাগানোর উপায়। যেমন
ছেঁড়া সুতা গিট দিয়ে আবার এক করা হয়, তেমনি ইস্তেগফার আল্লাহ বান্দার টান ভেঙে গেলে সেটা আবার জোড়া লাগায়। কিভাবে পড়বেন ইস্তেগফার? দিনে ১০০ বার, সকালে ৫০ বার, রাতে ৫০ বার। দোয়া করার আগে ৩ থেকে ৭ বার। দোয়া কবুল হওয়ার গোপন চাবি হলো ইস্তেগফার। যে মানুষ বেশি ইস্তেগফার করে তার জীবনে দোয়া আটকে থাকে না। পরিশেষে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।